আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৩শে মে শুক্রবার, একাদশী তিথি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, প্রীতি যোগ ও জন্মরাশি মীন। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, কোন কোন দিক থেকে অনেকটাই সৌভাগ্য আপনার হাতে এসে ধরা দেবে, সবটাই আমি আলোচনা করব। অবশ্যই তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা আমার সাথে সরাসরি সামনাসামনি বসে কথা বলতে চাইছেন, দুটো জায়গা পেয়ে যাবেন, তারাপীঠ এবং আমার নিজের মন্দির, বীরনগর, নদিয়া জেলা। এই দুটো জায়গার যেকোনো একটি জায়গায় এসে আমার সাথে সামনাসামনি বসে কথা বলতে পারবেন। অনলাইন আপনারা অনেকেই প্রশ্ন করছেন, অনলাইনে হোয়াটসঅ্যাপে আসছেন। আমি বেশ কয়েকটা দিন ধরেই বলছি অনলাইন এখন বন্ধ আছে। অনলাইনে কখনোই আমার সাথে কথা বলা বা অনলাইন প্রেডিকশন করতে পারবেন না। কারণ অনলাইনে কিছু সমস্যা তৈরি হচ্ছে। অনলাইনে আপনাকে কখনোই নেগেটিভিটি কাটানো সম্ভব নয়। অনলাইন তাদেরই সম্ভব যাদের গ্রহ নক্ষত্র ডিস্টার্ব আছে, সেখানে হয়তো কোনো প্রতিবিধান দেওয়া হয় বা গ্রহ প্রতিকার করে কিছুটা ভালো থাকতে পারেন। কিন্তু যেখানে দাঁড়িয়ে আপনার ভিতরে নেগেটিভিটি কাজ করবে, কেউ আপনাকে ক্ষতি করেছে বা আপনার কর্মবন্ধন করে রেখেছে, আপনার বাড়ি খারাপ করে রেখেছে, বাড়ি নেগেটিভিটি করে দিয়েছে, সেইগুলো কিন্তু অনলাইন সম্ভব না। হয়তো আপনি জানতে পারবেন, কিন্তু কি করে প্রতিকার করবেন সম্ভব না। সেখানে দাঁড়িয়ে সম্পূর্ণ সাকসেস আপনারা কিন্তু হতে পারবেন না। আর আমি যে কারণে এই অনলাইনটা এই মুহূর্তে বন্ধ রেখেছি, তাই সরাসরি আপনাকে আসতে হবে। সরাসরি আপনি তারাপীঠ আসতে পারেন বা বীরনগর আসতে পারেন। তারাপীঠে যদি আসতে চান, সেক্ষেত্রে মাসের ১ম এবং শেষ পেয়ে যাবেন। ১ম মে মাসের হয়ে গেছে, শেষটা পাবেন ৩০-৩১ মে। আর যারা আমার মন্দিরে আসতে চাইছেন বীরনগর, সেখানে সপ্তাহে ৩ দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার। এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আপনারা যদি আসতে পারেন, আমার সামনাসামনি বসে কথা বলতে পারবেন আপনার সমস্যা নিয়ে। আপনার যে সমস্যাই থাকুক না কেন, সেখান থেকে অবশ্যই বেরোতে পারবেন। এবং আরেকটা কথা আমি সবসময় বলি যে কখনোই বিধির বিধানকে বন্ধ করা যাবে না বা সেটাকে খণ্ডন করা যাবে না, সম্ভব না। তবে আপনি যে অবস্থায় আছেন তার থেকে বেটার অবস্থায় থাকবেন। সম্পূর্ণভাবে আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট মুছে যাবে বা আপনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, সেটা কখনোই সম্ভব না। তবে অবশ্যই আমরা আমাদের এলাকায় বৃষ্টি হতে পারে বা শীতকালে শীত পড়তে পারে। আপনি কিভাবে নিজেকে গার্ড করবেন সেটা আপনার ব্যাপার। তার মানে এই না যে শীতটা আপনি টাকা খরচা করে তাড়িয়ে দেবেন বা তার মানে এই না যে বৃষ্টিটা আপনি বন্ধ করে দেবেন, সম্ভব না। ঠিক প্রতিকারও তাই। প্রতিকার মানে আপনি কিন্তু কিছুটা সাপোর্ট পেতে পারেন। অর্থাৎ শীত পড়েছে, সোয়েটার গায়ে দিতে পারেন, জ্যাকেট গায়ে দিতে পারেন। তার মানে এই নয় যে শীতটাকে আপনি এখান থেকে সরিয়ে দেবেন, সেটা সম্ভব না। তাই আপনার দুর্ভাগ্য কখনোই সম্পূর্ণভাবে দূর করা যাবে না, কিছুটা দূর করা যেতে পারে। আমি বাস্তব যেটা বলি, বহু লোক আছে ভাবে যে কিছু পয়সা খরচা করব আর আমরা সোনার চাঁদ পেয়ে যাব। বহু লোক এরকম আছে। তাই তাদের ক্ষেত্রে বলি, ভাগ্য আপনার জন্মছক বা হস্তরেখায় যেটা আছে বা আপনি যেভাবে জন্মগ্রহণ করেছেন, সেটা কখনো কারোর ক্ষমতা নেই সেখান থেকে আপনাকে বার করে আনবে। এবার আপনি চেষ্টা করতেই পারেন। সেখান থেকে অবশ্যই কিছুটা আপনি স্বস্তি পেতে পারেন। 100% কখনো আপনার জীবনের পরিবর্তন হতে পারে না। সেটাও আপনার ছকে থাকতে হবে। তাই আমি সবসময় বলি, প্রতিকার মানে বৃষ্টি হয়েছে ছাতা মাথায় দেওয়ার মতো। বৃষ্টি বন্ধ করা সম্ভব নয়। আবার ঠান্ডা পড়েছে শীতকালে, আমরা লেপ, তোশক, সোয়েটার, জ্যাকেট গায়ে দিতে পারি। তার মানে শীত সরে গেছে তা নয়, শীত আছে। আমরা গায়ে দিয়ে কিছুটা স্বস্তি বোধ করতে পারি। এটাই প্রতিকার। তাই যারা এইসব ভুলভাল রাস্তায় ছুটছেন যে আমি একটা কবচ পড়বো, আমি একটা উনার সাথে প্রতিকার করাবো, আর আমার সব দুঃখ কষ্ট চলে যাবে, লটারি কাটবো, কোটি, কোটি টাকা পাবো, ধনী ব্যক্তি হয়ে যাব, তারা ভুল করছেন। ওইভাবে কোনো কিছু হয় না। আমি বা আমার মতো যারা আছেন, তারা আপনাদের সঠিক পরামর্শ দিতে পারে। পরামর্শ দেওয়া মানে এই না যে আপনার দুর্ভাগ্যকে আপনি মানে কি বলবো? যা করবেন তাই হয়ে যাবে। যা খুশি তাই করবেন হয়ে যাবে। এটা কখনো সম্ভব না। তাহলে আর ভাগ্য বা যেটা আপনার বলে কর্মফল, সেটা মিথ্যা হয়ে যেত। আশা করি বুঝতে পেরেছেন। যে কারণে অনলাইন থেকে আমি সরে আসছি। কারণ অনলাইনে বোঝানো অসম্ভব ব্যাপার হয়ে যায়। তাই তাদের উদ্দেশ্যেই বলব, যদি মনে হয় যে কিছু বোঝার আছে বা কষ্টে আছেন, দুটো জায়গার যেকোনো একটি জায়গায় সাক্ষাৎ করতে পারেন।
সেটা নদিয়া এবং তারাপীঠ। এই নদিয়া এবং তারাপীঠ, বীরভূম দুটো জায়গার যেকোনো একটি জায়গায় এসে আমার সাথে সাক্ষাৎ করে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তবে অবশ্যই সেটা বিশ্বাস এবং ভক্তির উপর দাঁড়িয়ে থাকবে। বিশ্বাস এবং ভক্তি থাকবে না, আপনার কোনো রেজাল্ট আসবে না। আমি সবসময় বলি। আর যারা এই কথাগুলো ভালো করে বুঝতে পারবেন, শুনতে পারবেন, আমি চ্যালেঞ্জ করে বলব তাদের ভাগ্য বদলাবে। যারা বেশি বুঝবেন, অনেকে আছে অত্যাধিক বেশি বোঝে, তাদের বলব আপনাদের জীবনে পরিবর্তন কিন্তু হবে না। কোনো রকম কেউই করতে পারবে না। যদি তারাপীঠ আসতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই সময় খুব কম আছে, ৩০-৩১ তারাপীঠ থাকছি। অবশ্যই যোগাযোগ করে নেবেন। যদি নাম্বারটা বুঝতে না পারেন, তারাপীঠের নাম্বার দেওয়া আছে, তাহলে হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলবেন তারাপীঠ দেখা করতে চাই, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে। আপনি সরাসরি কল করেই নাম লেখাতে পারবেন এবং আপনাকে সম্পূর্ণভাবে গাইড করে নেবে। ওখানে হোয়াটসঅ্যাপের ব্যাপার নেই, সরাসরি কল করতে পারবেন। যদি মনে হয় না বীরনগর আসবেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে একই বলব, হোয়াটসঅ্যাপে এসে বলবেন, বীরনগরের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। সুন্দরভাবে চলে আসতে পারবেন। এবং তাও বলে রাখি, বীরনগরের কাউকে না জিজ্ঞেস করেও আপনি চলে আসতে পারবেন। হয়তো হোয়াটসঅ্যাপ করেছেন, আমরা দেখলাম না। সেক্ষেত্রে আপনার হয়তো আসা হবে না। সেই ক্ষেত্রে বলে রাখি, এখানে ৩ দিন থাকবে। ৩ দিন যেকোনো দিন বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত আসতে পারেন, সোম, মঙ্গল, বুধবার। এবং আ কিভাবে আসবেন? কৃষ্ণনগর বা লালগোলা, যেদিক থেকে আসবেন না কেন, বীরনগর স্টেশনে নামবেন। স্টেশনটার নামই বীরনগর। কৃষ্ণনগর লোকাল শিয়ালদা থেকে চলে আসবে এবং লালগোলা থেকে লালগোলা ধরবেন। এই বীরনগরে নেমে ১ নম্বর প্ল্যাটফর্মটা খোঁজ করবেন। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সেটঘর, যেটা টিকিট কাউন্টার, ওখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়েই দেখবেন ২ সাইডে টোটো, রিক্সা আছে। অবশ্যই স্টেশন গলি থেকে ধরবেন। রোডে গিয়ে টোটো ধরলে আপনাকে বোকা বানাবে এবং তারা আপনাকে ঘোরাবে। তাই স্টেশন চত্বর থেকেই আপনি রিক্সা বা টোটো ধরার চেষ্টা করবেন। তাহলে আপনি সঠিকভাবে পৌঁছে যাবেন। রাস্তা থেকে ধরলে আপনাকে কিন্তু ঘোরাবে। কারণ বর্তমান পরিস্থিতিটাই তাই। যাবেন রিক্সা বা টোটোকে বলবেন সর্বগোপাড়া জ্যোতিষী উত্তম কুমারের মন্দিরে যাব বা ১০ মহাবিদ্যা কালীবাড়ি যাব, সর্বগোপাড়া। আপনাকে আর কিছু বলতে হবে না, মন্দিরে নিয়ে চলে আসবে। এবার আসুন আজকের আলোচনা, দৈনিক রাশিফল। প্রত্যেকটা দিনই আমি আলোচনা করি। রাশি ধরে, ধরে বলি, আপনার ভালো, আপনার মন্দ সবটাই বোঝানোর চেষ্টা করি। তাহলে আসুন এক, এক করে বলি। মেষ রাশির যদি বলি, মেষ রাশি কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। নানাভাবে প্রতারিত হতে পারেন, অর্থ ক্ষতি হতে পারে, টেনশন, দুশ্চিন্তা আপনার কিন্তু থাকছে আগামীকাল। অবশ্যই সাবধানে থাকুন, অ্যালার্ট থাকুন, এগুলো সবটাই আটকাতে পারবেন। আপনি যদি জানতে পারেন আপনার খারাপ কিছু, সেটা আটকানো সম্ভব। প্রত্যেকটা দিন আমি কিন্তু এই কথাগুলো বলি। এরপর বৃষরাশি, বৃষরাশির জাতক-জাতিকাদের কিন্তু সব ঠিকঠাক থাকবে, স্বাস্থ্য সাথ দেবে না। তাই রিচ খাবার থেকে দূরে থাকবেন, শরীরের যত্ন নেবেন, দেখবেন ভীষণভাবে ভালো থাকবেন। তা না হলে কিন্তু শরীর আপনাকে পিছিয়ে দিতে পারে। অর্থাৎ মন মানসিকতাও খারাপ করে দিতে পারে। স্বাস্থ্যটা আপনার সাথ না দিলে কি হয়? ইনকাম বসে যেতে পারে। তাই অবশ্যই আপনি চাইলে এগুলোকে আটকাতে পারবেন। আমি বলি প্রত্যেকটা দিন যে, আমি যদি জানতে পারি আমার খারাপ কিছু আছে, সেটা আমি আটকাতে পারবো, এটা সম্ভব। তাই আপনিও কিন্তু পারবেন। মিথুন রাশির জন্য যথেষ্ট শুভ। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, আর্থিক উন্নতি হবে, চোখে পড়ার মতো ইনকাম বৃদ্ধি পাবে। এটা অবশ্যই শুভ। তাই শুভ সময় শুভ কাজে ব্যবহার করতে হয়। তাই আমি অনুরোধ করব, অবশ্যই সময়টা শুভ কাজে ব্যবহার করবেন। কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু ভীষণ শুভ। কর্কট রাশির আর্থিক উন্নতির যোগ আছে। যেকোনো জায়গা থেকেই হোক না কেন, অর্থ কিন্তু আপনার হাতে এসে ধরা দেবে। নানাভাবে আপনি আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন। তাই আর্থিক দিক থেকে আপনার যতটা আ উন্নতি হবে, সেই উন্নতিটা ধরে রাখার চেষ্টা করবেন। কারণ যেরকম ইনকাম হবে, সেরকম ব্যয়ের রাস্তাও তৈরি থাকবে। কন্ট্রোল করলে আপনি ভীষণভাবে ভালো থাকবেন। ঠিক সিংহ রাশির ক্ষেত্রেও বলব, যথেষ্ট শুভ। সিংহ রাশিরও কিন্তু আর্থিক উন্নতি হবে, চোখে পড়ার মতো। আপনার আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। এটাও একটা বড় পাওয়া। এবং আপনার মান, যশ, খ্যাতিও বৃদ্ধি পাবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কন্যা রাশির ক্ষেত্রে বলব, খুব একটা ভালো না। আপনার যদি কন্যা রাশি হয়, তাহলে আপনাকে অনেকটা হিসাব করে পথ চলতে হবে। আপনার শত্রু বৃদ্ধি পাবে, অশান্তি, উটকো ঝামেলা, কেস কামারিও হতে পারে। সেখানে দাঁড়িয়ে আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। আপনি অ্যালার্ট থাকবেন তো এগুলো সবকিছু আপনি কন্ট্রোল করতে পারবেন। অ্যালার্ট না থাকলে এগুলো কিন্তু আপনার সাথে ঘটবে। আর আমি প্রত্যেকটা দিনই আলোচনা করি, একটাই কারণ, আপনাদের অ্যালার্ট করা। আপনারা অ্যালার্ট থাকুন, অর্থাৎ শুনলে ঘরে বসে থাকবেন, শুয়ে থাকবেন, কিছুই হবে না। শুনে যদি আপনি আপনার জীবনে এপ্লাই করেন, অনেক কিছুই ঘটবে। খারাপ আটকাতে পারবেন, ভালোগুলো এপ্লাই করতে পারবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জন্য কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। তুলা রাশির জাতক-জাতিকাদের যথেষ্ট শুভ সময়, বেকারত্ব দূর হবে, অবিবাহিতদের একটা যোগাযোগ তৈরি হবে, লাভ রিলেশন ভালো থাকবে।
প্রচুর, প্রচুর শুভ সময়। আপনার নানা কাজে সাকসেস বলে শেষ করা যাবে না। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো সবটা আপনি মিলিয়ে নিতে পারবেন। বৃশ্চিক রাশির জন্য সাবধান। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের অবশ্যই বলব সাবধান। আপনার যেকোনো কারণে আপনার মান-যশ খ্যাতি নষ্ট হতে পারে। সেটা আপনার পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে বা বন্ধু-বান্ধবের মাঝেও হতে পারে। তাই এই কথাটা আমার বলার উদ্দেশ্য একটাই, আপনি জানলে এটাকে আটকাতে পারবেন। ভীষণভাবে আপনি কিন্তু হ্যাপি থাকতে পারবেন। আটকানো মানেই আপনি সেফ থাকা। তাই আমি সেফ থাকার জন্যই এই আলোচনাগুলো করা। আমি মনে করি এই আলোচনা শুনে যদি আপনি চেষ্টা করেন, তাহলে দেখবেন সবচাইতে হ্যাপি এবং ভালো আপনিই থাকবেন। তাই আমি বলার উদ্দেশ্য একটাই, আপনার সময় অনেকটা ভালো। আপনি নিজে চাইলে অনেক কিছু করতে পারবেন। পজিটিভিটি আপনার মধ্যে কিন্তু প্রবেশ করবে। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। এরপর অবশ্যই বলব ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকলেও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। অর্থ আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। সেটা হারিয়ে যেতে পারে, কোনো জায়গায় আপনার অর্থ নষ্ট হতে পারে, ফাইন দিতে পারেন। তাই এই দিকগুলো মাথায় রেখে চলবেন। তা না হলে কিন্তু সমস্যায় পড়ে যেতে হবে। আর যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন, এগুলোকে আটকাতে পারবেন। অর্থাৎ আপনার অর্থ, টাকা-পয়সা, সম্পত্তি এই দিক থেকে দুশ্চিন্তার কারণ হতে পারে। এরপর মকর রাশি। মকর রাশির ভীষণ শুভ সময়। মকর রাশির প্রাপ্তি যোগ আছে। কোনো না কোনো জায়গা থেকে কিন্তু প্রাপ্তি ঘটতে পারে, আর্থিক উন্নতি হতে পারে, চোখে পড়ার মতো। চোখ কান খোলা রাখুন, দেখবেন আমার কথাগুলো আপনি খুব সহজে মিলিয়ে নিতে পারবেন। কুম্ভ রাশির খুব একটা ভালো সময় যাবে না। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের অবশ্যই শরীরের যত্ন নিন। শরীর কিন্তু আপনার সাথ দেবে না এবং সম্পর্ক নষ্ট হতে পারে। সেটা স্বামী-স্ত্রীর মধ্যে হতে পারে, লাভ রিলেশনে হতে পারে। মীন রাশির যথেষ্ট শুভ সময় থাকবে। মীন রাশির জাতক-জাতিকাদের ভূ-সম্পদ লাভ হতে পারে। অর্থাৎ আপনার বাড়ি নেই, আপনার বাড়ি কেনার সুযোগ আসতে পারে। যোগাযোগ তৈরি হতে পারে। যাদের বাড়ি আছে তাদের সাথে এটা মিলবে না। যাদের নেই, বহু আছে যে মীন রাশি জাতক-জাতিকাদের বাড়িঘর নেই। তাদের জন্য যথেষ্ট শুভ আগামীকাল। এই যে আলোচনা করলাম ১২ টি রাশিকে নিয়ে, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কিন্তু 50% জাতক-জাতিকাদের লাভবান হবেই হবে। 50% জাতক-জাতিকাদের কিছুই মিলবে না। এটা প্রত্যেকের জানা উচিত। প্রত্যেকের জন্মছক এবং হস্তরেখা আলাদা, আলাদা হয়ে থাকে। তাই রাশির উপরে ভিত্তি করেই যে সবকিছু মিলবে তা কিন্তু না। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।